বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি এঁচোড় কাবাব। দেখো বন্ধুরা, আমি 2 ফালির 1 ফালি অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, অর্ধেকটা একটু কম নিয়ে নিয়েছি আমি এঁচোড়টা। এখন এটাকে আমি ছুলে নেব। ভেতরটাকে মাটিটা ফেলে দিয়ে এখন আমি চালটাকে ছুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা আমার ছুলতে অসুবিধা হচ্ছে বলে আমি মাঝখান থেকে কেটে নিলাম। এখন ছালটা ছুলে নিচ্ছি। দেখো আমাদের গাছের কাঁঠালটা না খুব কষ, যার জন্য ছালগুলো ছাড়তে চায় না। একটা কাঁঠাল হয়েছিল, আরও ছোটো ছোটো আছে, কিন্তু এই একটা হয়েছিল, এটা আবার পোকা হয়ে গেছে। নিয়ে মা বলছে এঁচোড়টাকে কেটে ফেলবো। মা দোকানে অর্ধেকটা রান্না করলো, আমি অর্ধেকের একটু কম নিয়ে আসলাম বাড়িতে এঁচোড় কাবাব বানাবো বলে। তোমরা তো সবসময় সবাই মাংসের কাবাব বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমি একটু অন্য টাইপের করছি, এঁচোড় কাবাব করছি। দেখো তোমরা, আর তোমরা বানিয়ে খেও বাড়িতে, আমার কাছে এটা খুব ভালো লাগে। বন্ধুরা, আমি এখন এঁচোড়টাকে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু বড় বড়ই রাখলাম, খুব ছোট করলাম না। দেখো দেখো বন্ধুরা, আমি এখন এঁচোড়টাকে ধুয়ে তুলে নিচ্ছি। আমি কিন্তু হাতে আগে তেল মাখিয়ে নিয়েছিলাম, নাহলে কষটা ছাড়বে না। হাতে বটিতে এঁচোড়ে খুব কষ, আমাদের এটা তো আরও বেশি। একটু ধুয়ে নিলাম। আমি টমেটোটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে কেটে নেব। ভেতরের এই সাদা সাদা টাইপের এগুলো একটু ফেলে নিলে ভালো হয়। টমেটোটাকে এইভাবে কেটে নিচ্ছি, এই যে এরকম সাইজ করে নিলাম। দেখো বন্ধুরা, আমি একটা পেঁয়াজ নিয়েছি, এটার অর্ধেকটা কিন্তু এই কাবাবে দেবো, আর অর্ধেকটা কিন্তু বাটা করে মশলা করবো। পেঁয়াজটাকেও ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো আমি অর্ধেকটা কাবাবটাতে দিয়ে দেবো, তাই এইভাবে কেটে নিচ্ছি। দেখো এরপরে কিন্তু আমি এটাকে একটা একটা করে ছাড়িয়েও নেবো। এইভাবে কেটে নিলাম, আর এই অর্ধেকটা আমি মশলাটাই দেবো। মশলাটার জন্য আমি কুচিয়ে নিচ্ছি, একবারেই করে নিচ্ছি পেঁয়াজের কাজটা। আমি এখানে আদা দিয়ে দেবো, তার জন্য আদাটাকে প্রথমে ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে কেটে নেবো। আদাটাকে ধুয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি। দেখো আমি ছুলে নিয়েছিলাম, তারপর ধুয়ে এখন কাটছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু কিছুটা রসুনও দিয়ে দেবো মশলাটাতে। রসুনগুলো এখন ছুলে নেব। রসুনটা জলে দিয়ে দিচ্ছি, জলে দিলে তাড়াতাড়ি দিলে কিন্তু খোসাটা উঠে যায়। এখন নতুন রসুন খোসাটা এমনিতেই উঠে যাবে। দেখো আমি বটির সাহায্যে আর একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ মেয়ে আমার উঠে খেলা করছে, যার জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। দোকানে রেখে আসছি মেয়েটাকে, আজকে মা আছে, বৌদি আছে, ওরা একটু দেখবে। বন্ধুরা, আমি উনুনটাকে করে নেবো। আজকে দেখো বন্ধুরা কি হাওয়া দিচ্ছে, আমার উনুনটা ধরাতে খুব কষ্ট হচ্ছিল। দেখো বন্ধুরা, আমার উনুনটা ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কড়াইটাতে সামান্য জল দিয়ে দিচ্ছি।
হাওয়া দিচ্ছে উনুনটা, আজকে খুব গরম হচ্ছে উনুনটাতে। বন্ধুরা আমি এখন জলটাতে এঁচোড়টা দিয়ে দিচ্ছি, হালকা একটু ভাপ দিয়ে নেবো এঁচোড়টা, নাহলে কষটা ছাড়বে না। দেখো বন্ধুরা আমি এঁচোড়টা ঢাকা দিয়ে এখন সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা আমি জিরে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, 4-5টা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মশলাটা করে নেব। আমার মশলাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি মশলা থেকে। একটা বাটিতে তুলে নেব। দেখো বন্ধুরা আমি মশলাটাকে রেডি করে নেব। এখন মশলাটা একটা ছোট জায়গা তুলেছিলাম, এটা তো হবে না আমার পুরোটা মাখানো, তার জন্য একটু বড় জায়গা নিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দিলাম। এরপরে আবার সামান্য লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন আর কি, সামান্য বললে চলবে না, তোমাদের যেটুকু লাগবে সেইভাবেই দিয়ে দেবে। আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার এঁচোড়টা একটু সিদ্ধ হলেই দিয়ে দেবো এর ভিতরে। দেখো বন্ধুরা আমি পেঁয়াজটাকে এরকম 2-3টে ফালি ছাড়িয়ে নিচ্ছি, সবটাতে ছাড়াবো না, 1টাতে ছাড়ালাম। টমেটোটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, মশলাটার ভেতরে। দেখো এবার এঁচোড়টা একটু সিদ্ধ হলে দিয়ে দেবো। বন্ধুরা আমি লেবু নিয়ে নিয়েছি 1 ফালি, লেবুর রস খানিক এর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি মশলাটার ভেতরেই। কিন্তু আমার এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এ দেখো কতটা সিদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এঁচোড়টাকে। দেখো বন্ধুরা আমি এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব মশলাটার সঙ্গে। আমি কিন্তু এই সেকটাতে একটা একটা করে ভরে দেবো এঁচোড়গুলো, এঁচোড় পেঁয়াজ তারপর টমেটো যেটা আছে এটা সবগুলো একটা একটা করে ভরে নেব। দেখো বন্ধুরা আমি এই যে সবকিছু একটা একটা করে লাগিয়ে নিয়েছি, এটা কতটা সুন্দর লাগছে দেখো। আর এই পোড়াটা যখন হবে তখন আরোই ভালো লাগবে। বন্ধুরা আমার কিন্তু শিকের মধ্যে সবটাই ভরা হয়ে গেছে, আমি এখন উনুনে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি কাবাবটাকে উনুন আগে ধরিয়ে নিয়েছিলাম, সেই জ্বলন্ত উনুনে আবার একটু সামান্য কাঠ দিয়ে আস্তে আস্তে পুড়িয়ে নিচ্ছি। কাবাবটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি, কিন্তু সামান্য আজে দিচ্ছি, নাহলে বেশি পুড়ে যাবে আবার। দেখো বন্ধুরা আমার কাবাবটা কিন্তু হয়ে গেছে, যখন পোড়াচ্ছিলাম কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এখন নামিয়ে নিচ্ছি দেখো। এরপরে আমি চাটনিটা রেডি করে তারপরে তোমাদের খাওয়া দেখাবো। দেখো একটা করে সব ছাড়িয়ে নিচ্ছি, গরম রয়েছে তো তাই আমার একটু অসুবিধা হচ্ছে ছাড়াতে। দেখো সবটা আমি ছাড়িয়ে নিলাম, দুটোই বেশ কি সুন্দর হয়েছে দেখো, পোড়া পোড়া সব। পাতাটাকে প্রথমে বেছে নিয়ে কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি এটাকে বেটে নেব। একটু আদা দিতে পারলে ভালো হতো, কিন্তু আদাটা আনতে আমি ভুলে গেছি, আদাটা আনা হয়নি, যার জন্য লেবু দিয়েই করে নেবো ধনে পাতার চাটনিটা। নিচ্ছি একটা বাটিতে তুলে নিলাম, ধনে পাতাটাতে লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিয়ে আমি ভালো করে মেখে নেব।
মেখে নিয়ে মিক্স করে নেবো, তাহলে আমার চাটনি রেডি। দেখো দেখো আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এবার কাবাবের সঙ্গে খেলেই হচ্ছে। তোমরা একবার বাড়িতে এঁচোড়ের কাবাব বানিয়ে খেও, খুবই টেস্টি হয় খেতে। দেখো এইভাবে। দেখো বন্ধুরা, আমি এখন খাচ্ছি। খুব সুন্দর হয়েছে খেতে, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একবার।